ভাবুন তো, রাত 12টা, কিন্তু বাইরে যেন দুপুর 2টার মতন রোদ। মানুষ হাঁটছে, শিশুরা খেলছে, কেউ মাছ ধরছে, কেউ পাহাড়ে ঘুরছে, অথচ ঘড়ি বলছে এখন মধ্যরাত। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। পৃথিবীতেই এমন কিছু দেশ আছে যেখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্য 24 ঘন্টায় আকাশে দেখা যায়। এই ঘটনাকেই বলা হয় মিডনাইট সান। এর পেছনের কারণ পৃথিবীর একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় প্রায় 23.5 ডিগ্রি হেলে থাকে। এই হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকে, ফলে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্য পুরোপুরি দিগন্তের নিচে নামতে পারে না। তাই রাত হলেও আকাশ অন্ধকার হয় না। এই দৃশ্য দেখা যায় ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, আলাস্কা এবং কানাডার উত্তর অঞ্চলে। কোথাও কয়েক সপ্তাহ, আবার কোথাও টানা 2 মাসেরও বেশি সময় সূর্য অস্ত যায় না। কিন্তু শুনতে যত সুন্দর লাগে, বাস্তব জীবনটা তত সহজ নয়। যখন 24 ঘন্টায় আলো থাকে তখন শরীর বুঝতেই পারে না কখন দিন আর কখন রাত। অনেকের ঘুমের সমস্যা হয়, কারণ আমাদের শরীর অন্ধকারে মেলাটোনিন নামের একটি হরমোন তৈরি করে, যা ঘুম আনতে সাহায্য করে। কিন্তু চারদিকে আলো থাকলে ওই প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অনেকেই তাই মোটা কালো পর্দা ব্যবহার করেন, বিশেষ আই মাস্ক পরে ঘুমান, এমনকি ঘরের ভেতরে কৃত্রিমভাবে অন্ধকার তৈরি করেন। ধর্মীয় জীবনেও কিছু চ্যালেঞ্জ আসে, যেমন নামাজ বা রোজার সময় নির্ধারণের জন্য বিশেষ নিয়ম অনুসরণ করতে হয়। অবাক করা বিষয় হলো, এই একই এলাকায় শীতকালে ঘটে ঠিক উল্টো ঘটনা। তখন সূর্য অনেক দিন পর্যন্ত উঠেই না। একে বলা হয় পোলার নাইট বা মেরু রাত্রি, অর্থাৎ বছরের এক অংশ শুধু দিন আর অন্য অংশ শুধু রাত। প্রকৃতি যেন একই জায়গায় দুইটি বিপরীত অভিজ্ঞতা উপহার দেয়। আমাদের কাছে সূর্যাস্ত খুবই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু পৃথিবীর কিছু মানুষ এমন বাস্তবতায় বাস করেন যেখানে রাত মানেই অন্ধকার নয়। মিড নাইট সান শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় এবং বিস্ময়কর। আপনি কি এমন দেশে 1 মাস কাটাতে পারবেন যেখানে রাতেও সূর্য ডুবে না? আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না।